তবে সংগঠনের পক্ষে কিছু কথা, আমরা কেন এই সংগঠন করি, কী কারণে করি, এখানে কি আছে বা নাই, এই জিনিসগুলো কিছু আলোকপাত করার আমি 4-10 মিনিট কথা বলে আমি অ্যাপেক্স জিনিসটা, এই জিনিসটা আমরা আমাদের বুঝতে হবে। অ্যাপেক্স সংক্ষিপ্ত ধারণা দিয়েছেন, আমি লিখিতভাবে একটু তাড়াতাড়ি বললে আপনাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। অ্যাপেক্স হচ্ছে একটা আন্তর্জাতিক নাগরিক সমাজভিত্তিক সংগঠন, আন্তর্জাতিক এবং নাগরিক সমাজভিত্তিক সংগঠন, যার উদ্দেশ্য হচ্ছে সমাজকে নিঃস্বার্থ সেবা দান, আদর্শ নাগরিক হওয়া এবং সমাজের উন্নয়নে মানুষের ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করা। অ্যাপেক্স একটি ইংরেজি শব্দ, আমাদের সুরঙ্গবাবু বলেছেন, যার বাংলা অর্থ হচ্ছে শীর্ষ বা চূড়া, উপরে। দক্ষতা ও যোগ্যতা অর্জনের মাধ্যমে কোনো কাজে শীর্ষে পৌঁছানোর বাসনা নিয়ে যে যুব সমাজ একত্রিত হয়ে তারা ভালো মানসিকতা নিয়ে নিজের দেশের প্রতিবেশীর কাজ সম্পন্ন করে থাকেন, তাদেরকে বলা হয় অ্যাপেক্সিয়ান। অ্যাপেক্স করি বলে অ্যাপেক্সিয়ান, যারা লাইন করে তারা লায়নিজম বলে, যারা রোটারি করে রোটারিয়ান বলে। আমরা অ্যাপেক্স করি বলে আমাদেরকে নামের আগে অ্যাপেক্সিয়ান শব্দটা আমরা ইউজ করি। এখন আমাদের এই অ্যাপেক্সের 3টা মোটো দেখতেছেন, সার্ভিস, সিটিজেনশিপ এবং ফেলোশিপ। এটা হচ্ছে মূল মন্ত্র, আইডিওলজি, আমাদের যে আদর্শ জিনিসটা কি, আমাদের মূল নীতিটা। প্রথম মূলনীতি হচ্ছে সার্ভিস। মানুষের একটা অঙ্গ যদি, হার্ট যদি চলে যায়, মানুষ বাঁচতে পারবে। এই সংগঠনটা অ্যাপেক্স বাংলাদেশ, এবং সেটা বহির্বিশ্বে আছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে। এই সংগঠন গোড়ার দিকের কথা বললে অনেক সময় লাগবে, মূল কথাগুলো আমি বলার চেষ্টা করব। এটার মূল হচ্ছে সার্ভিস, সেবা। সেবাই হোক জীবনের পথ। আমরা বিভিন্ন রকমের সেবা করে থাকি। আমরা এই প্রতিষ্ঠান হচ্ছে অরাজনৈতিক, অসাম্প্রদায়িক। এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই, রাজনীতির কোনো স্থান নাই। আমি রাজনীতি করতে পারি, সেটা আমার ভেতরে রাখবো, কিন্তু এখানে প্রকাশ্যে কোনো কিছু হবে না। অসাম্প্রদায়িক, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে কোনো ধর্মাবলম্বী 18 থেকে 60 বছর বয়স পর্যন্ত এই সংগঠনে সম্পৃক্ত হতে পারে। কেন করবে অ্যাপেক্স? তার কারণ হচ্ছে আমরা যে মানুষ পৃথিবীতে সৃষ্টি হয়েছি, মানুষ হিসাবে পৃথিবীতে এসেছি। মানুষ হিসাবে আমরা যে সৃষ্টি করেছি, মানুষ আসাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টিকর্তার যে প্রিয় সৃষ্টি। আমাদের দায়িত্ব এবং কর্তব্য কি? আমাদের 3টে কর্তব্য আছে মূলত: ডিউটি টুয়ার্ডস গড, ডিউটি টুয়ার্ডস প্যারেন্টস এবং ডিউটি টুয়ার্ডস ম্যানকাইন্ড। আমাদের ঈশ্বরের প্রতি বা আল্লাহর প্রতি কর্তব্য, মাতা পিতার প্রতি কর্তব্য, এবং তৃতীয় কর্তব্যটা হচ্ছে মানুষের প্রতি কর্তব্য। মানুষ তো মানুষের জন্য। আজকে আমরা এখানে যে মনোভূতি, হয়তো আপনারা বলতে পারেন টাকা পয়সা কোথা থেকে পাবো, টাকা পয়সা কোথাও থেকে আসে না। আমরা 1 মাসে যা ইনকাম করি, ওখান থেকে কিছু টাকা পয়সা বাঁচিয়ে আমরা ছোট ছোট সার্ভিস করি। কারণ ছোট ছোট সার্ভিসের মাধ্যমে বড় কিছু হতে পারে। অর্থাৎ বিন্দু থেকে সিন্ধুর উৎপত্তি। বিন্দু বিন্দু বালিকণা গড়ে তুলে মহাদেশ সাগর অতল, ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অতল। অর্থাৎ আমরা একটা সার্ভিস নিলাম। মনে করেন আজকে অ্যাপেক্স ক্লাব কাপ্তায় একটা স্কুলের ড্রেস দেবে, কিংবা স্কুলের শিক্ষা সামগ্রী দেবে, ওখানে খরচ হবে 5000 টাকা। এখানে এই ক্লাবের মেম্বার আছে মনে করেন 20 জন, তাহলে কেউ 200 টাকা দিল, কেউ 500 টাকা দিল, কেউ 1000 টাকা দিল, কেউ 2000 টাকা। আবার এই প্রতিষ্ঠানের মধ্যে যারা আছেন, আমাদের এই দাদা, বড়ুয়া দাদা যদি চাই, ওনার বন্ধু বান্ধব বিভিন্ন সেবামূলক সংগঠন আছে, অনেক দাতা লোক আছে, যদি অ্যাপেক্স না করে যে আমরা একটা সার্ভিস নিয়েছি, আপনি চাইলে আমাদের সাথে সম্পৃক্ত হতে পারেন, আমাদের সাথে একাত্মতা প্রকাশ করতে পারেন। ঠিক আপনারা যেগুলা করে থাকেন, হ্যাঁ, বিভিন্ন ধর্মীয় সংগঠন বা অনেক কিছু আমরা ছোট ছোট সার্ভিস করে থাকি, এইগুলো আমরা কি করতে পারি। তখন দেখা যায় যে সেই টাকাটা হয়ে যায়। একজন গরিব মানুষের বিয়ে দিতে হচ্ছে, আমাদের প্রেসিডেন্টের কাছে, কাপ্তাই ক্লাবের প্রেসিডেন্টের কাছে দরখাস্ত করলো, এই ব্যাপার 20-50 হাজার টাকা, 60,000 টাকা, 1 লাখ টাকা, এটা কোনো ব্যাপারই না। এটা আস্থাবান। অনেকে যারা মুসলিম, যারা ফিতরার টাকা দেয়, বিভিন্ন ঈদের এই সেই গরিব দুঃখীদের টাকা দেয়, সেটা অ্যাপেক্স ক্লাবের মাধ্যমে আমরা দাম দিলে সেটা একটা বড় একটা সহযোগিতা হয়ে যায়। একজন কর্মমুখী যাদের কাজ করতে পারে না, একজন মানে দিনে আনে দিনে খায়, হ্যান্ড টু মাউথ,
তো তাদের জন্য একটা সেলাই মেশিন কিনে দিলাম। এটা ক্লাবের মাধ্যমে সম্ভব। এটা যদি আমরা করে দিই ৫-৭ হাজার টাকা লাগে, কিন্তু এটার